করি না, আমি জেমিনি ওয়েব দিয়েই আমার ফটোগুলো জেনারেট করি। তোমরা হয়তো অনেকে অ্যাপ ইউজ করো, তো জেমিনি ওয়েব দিয়ে আমি ফটো ইউজ করি। তো আমি ওয়েবসাইটে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো আমি আমার ওয়েবসাইটে, জেমিনি ওয়েবসাইটে এনেছি তোমাদেরকে। আমি আমার ফোন থেকে জেনারেট করেছি, আজকে সকালে যে ফটোটা পোস্ট করেছিলাম সেখানে এসেছি। তো প্রথমে দেখো আমার ফটোটা একটা, যেটা দিয়ে আমি জেনারেট করেছি মূলত, সেটা একটা পাসপোর্ট সাইজ ফটো, একটা ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটো, যেটা তোমরা হয়তো অনেকেই ইউজ করো না। তোমরা হয়তো ফুল বডি কোনো ফটো দিচ্ছ বা কিছু, যেটাতে আর কি জেমিনি ডিটেক্ট করতে পারছে না ফেস স্ট্রাকচারটা, একটু চেঞ্জ করতে হবে যারা এটা করছো। সবসময় একটা ক্লিয়ার, ভালো কাছ থেকে তোলা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে ফটো জেনারেট করবে, যেটা আমি সবসময় করে থাকি। আর একটা জিনিস, একই ফটো তোমরা সবসময় ব্যবহার করবে। সকালে একরকম ফটো দিচ্ছ বা বিকালে আর একরকম ফটো দিচ্ছ, একদিন একরকম ফটো দিচ্ছ, পরের দিন আর একরকম দিচ্ছ, এমন করলে চলবে না। একই ফটো তোমাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। তাহলে জেমিনির এতে বুঝতে সুবিধা হবে যে এই মানুষটা কে, এই মানুষটার ফেসিয়াল স্ট্রাকচারটা কেমন, তাহলে সেম আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো অনেক সময় পাসপোর্ট সাইজ ফটো হলেও আমার ক্ষেত্রেও এমন হয় যে ফটো ঠিকঠাক জেনারেশন হলো না। তো তখন আমি কি করি, এই যে ট্যাব, এই ট্যাবটাকে আমি ডিলিট করে দিই। এখানে ডিলিট আছে, ডিলিট অপশন, আমি ডিলিট করে দিই। নতুন আবার ট্যাব নিয়ে এখান থেকে নিউ চ্যাট ওপেন করে ক্রিয়েট ইমেজ করে আমি আবার এখান থেকে ফটো আপলোড করি। সেম ফটো আপলোড করি, কিন্তু অন্য ফটো আপলোড করি না। ওই আমার পাসপোর্ট সাইজ যেটা দেখলে সেটাই আপলোড করি, সেটা দিয়ে আমি আবার রিজেনারেট করি ফটোটা। তখন কিন্তু আমার ফটো মোটামুটি ঠিক আসে। আর একটা জিনিস যেটা আমি করি, একই ফটো দিয়ে আমি 2-3খানা ফটো জেনারেট করি। এর মধ্যে দেখা যায় কি, দুটো ফটো খারাপ হলে একটা ফটো ভালো আসে। এটা তোমাদেরকেও করতে হবে। আর যেটা করবে, যদি একদমই ভুল ভ্রান্তি হয়ে থাকে, একদমই আসছে না ঠিকঠাক, যেটা করবে অবশ্যই, তো সবার প্রথমে তুমি তোমার ব্রাউজারে যাবে, গিয়ে জেমিনি ওয়েবসাইটটা খুলবে। নিচে দেখবে সেটিংস আছে, সেটিংসে এসে এইখানে দেখবে পার্সোনাল কন্টেক্সট বলে একটা অপশন আছে। এটা করতে পারো তোমরা। প্রথমে দেখবে তোমার ইওর পাস্ট চ্যাট উইথ জেমিনি এটা অন আছে কিনা। এটা অবশ্যই অন থাকা উচিত, কারণ তোমার পাস্ট রেকর্ডগুলো দেখেই জেমিনি পরবর্তী ফটোগুলো জেনারেট করবে। আর এখানে আর একটা কাজ করতে পারো, ইওর ইনস্ট্রাকশন ফর জেমিনি, এইখানে অ্যাড বাটনটাই ক্লিক করে এখানে তুমি তোমার মতো লিখতে পারো যে ইউজ সেম ফেসিয়াল স্ট্রাকচার, ইউজ দ্য সেম ফটো অ্যাজ আপলোডেড, এরকম লিখতে পারো। এটা অনেক ক্ষেত্রে কাজ করে, তাহলে তোমার একই রকম আসার সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস যেটা করবে মোস্টলি, তোমার এখানে অপশন আছে সেটিংস, আবার যাবে উপরে দেখো অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিতে ক্লিক করলে তো এখানে ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশনে গিয়ে তুমি তোমার লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম, সমস্ত যা কিছু আছে, যদি একদমই ঠিকঠাক না আসে তো অল টাইম করে তোমার যাবতীয় যা হিস্ট্রি, জেমিনি হিস্ট্রি, যা যা ফটো জেনারেট করেছো সেইগুলো সব ডিলিট করে দেবে। এখানে ডিলিট মারলে তোমার এই যে হিস্ট্রি চলে এলো, এখানে ডিলিট অপশনটা ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো জেমিনি হিস্ট্রি ডিলিট করার পর এবার তুমি নতুন করে আবার ট্যাব নিয়ে নাও। ট্যাব নিয়ে আবার তুমি তোমার ওই সেম পাসপোর্ট সাইজ ফটো, যেমন আমি আমারটা দেখালাম ওই রকম একটা ভালো পাসপোর্ট সাইজ ফটো নিয়ে তুমি আবার জেনারেট করো। তুমি এমন 2-3 দিন করলে দেখবে তোমার রেজাল্টটা অনেকটা বেটার হচ্ছে, আর এমন সমস্যা হয়তো আর হবে না। তুমি একটু দেখবে, আমি যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর। আমি এইভাবেই করি, তো আমার ফটোগুলো মোটামুটি ঠিকঠাকই আসে। তোমরা তো দেখছোই, প্রতিদিন আমার পেজটা ফলো করছো, দেখছো।